আমাদের কিন্তু 10 মিনিট হয়ে গেছে। এবার আমরা এই জিনিসটাকে রিমুভ করব। সো তোমরা দেখো আমি কি করে রিমুভ করি। তোমরা কিন্তু ঠিকঠাক ফলো করবে, ফলো করলেই কিন্তু তোমরা সব কিছু দেখতে পাবে। সো ভিডিওটা স্কিপ করো না, স্টার্টিং থেকে তোমরা দেখো পুরো এন্ড পর্যন্ত কি করে কোনটার পর কোন প্রসেসটা অ্যাপ্লাই করছি পুরো তোমরা সব কিছু বুঝতে পারবে। সো দেখো তোমরা একবার। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন্স ফ্যামিলি আড্ডা ব্লগ। আমি প্রিয়াঙ্কা আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। তো আজকে হচ্ছে আমাদের বিউটিশিয়ান ক্লাসের বেসিক টু অ্যাডভান্স ক্লাসের ডে নাম্বার 3। সো আজকে আমরা যে টপিকটা নিয়ে শেয়ার করবো সেটা হচ্ছে গিয়ে ডিট্যান। ডিট্যান কী জিনিস, কোন স্কিনে লাগানো হয় এটা তো আগে বলে এসেছি। সো আজকে আমরা দেখাবো যে ডিট্যান কী করে অ্যাপ্লাই করতে হয়, আর ডিট্যান অ্যাপ্লাই করার আগে কী কী প্রসেস আমাদের ফলো করতে হয়। ডাইরেক্ট তো ডিট্যান অ্যাপ্লাই করা যায় না, তার আগে কী কী প্রসেস আমাদের ফলো করতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। কিন্তু তার আগে একটা জিনিস একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমাদের কিন্তু অলরেডি দুটো ক্লাস হয়ে গেছে। 1 নম্বরে আমাদের থ্রেডিং ক্লাস ছিল, 2 নম্বরে আমাদের ওয়্যাক্সিং ক্লাস ছিল। তাহলে 1 নম্বরে যে আমাদের থ্রেডিং ক্লাস ছিল সেটাতে আমি তোমাদেরকে দেখিয়েছি কী করে থ্রেডিং করতে হয়, সুতো ধরতে হয়, কী কী লাগে থ্রেডিং করতে, মোটামুটি সব কিছু। কিন্তু মেন কথা হচ্ছে যে দেখো, থ্রেডিং মানে আমাদের এখন যেরকম ফেশিয়ালের ভ্যারিয়েশন আছে, স্কিনেরও ভ্যারিয়েশন আছে, সেটা সবার প্রথম আমি স্কিন নলেজে তোমাদেরকে বলেছি। তো থ্রেডিং হচ্ছে কোন স্কিনে কীরকম করে থ্রেডিং করবে, কীরকম প্রেসার দেবে, আমরা সেসব বিষয়ে কিন্তু কথা বলবো আস্তে আস্তে। কথা বলার থেকে আমার মনে হয় যদি প্র্যাকটিক্যালি দেখাই তোমাদের ক্ষেত্রে জিনিসটা বুঝতে অনেক সুবিধা হবে। সেম অ্যাপ্লায়েন্সেস হচ্ছে কিন্তু তোমাদের ওয়্যাক্সিংয়ের ক্ষেত্রেও, ক্ষেত্রেও সেই একই জিনিসই, যে ওয়্যাক্সিং কীভাবে করতে হয় সেটা তো তোমাদেরকে দেখিয়েছি। এবার কোন স্কিনে কীরকম প্রেসার দিয়ে করবে আর কোন স্কিনে কোন ওয়্যাক্সটা যাবে আমি তোমাদের পাট করে দেখাবো, সব কিছুই আস্তে আস্তে দেখাবো। এর আগের দিন তোমাদেরকে একটা জেন্টস ক্লায়েন্টের থ্রেডিং দেখিয়েছিলাম, আর একটা নর্মাল টু অয়েলি স্কিনের থ্রেডিং দেখিয়েছিলাম গার্লস স্কিনে, আর ওয়্যাক্স একটা সেন্সিটিভ স্কিনের ওপর আমি ওয়্যাক্স দেখিয়েছিলাম। এবার আমি তোমাদের সাথে যেটা শেয়ার করবো বা দেখাবো সেটা হচ্ছে গিয়ে ধরো ড্রাই স্কিনের থ্রেডিং কী করে করবে। যার ড্রাই স্কিন হয় তার স্কিনে কিন্তু কেটে যাওয়ার চান্সেস অনেক বেশি থাকে, কারণ তাদের স্কিনে না ওই ডেড স্কিন পাউডার পাড়া অনেক ওঠে। সো ওগুলো ওঠে না, এই সমস্ত জায়গায় কেটে যাওয়ার অনেক চান্সেস থাকে। তো সেই সমস্ত স্কিনে কী করে থ্রেডিং করবে বা ড্রাই স্কিনে ওয়্যাক্স কী করে করবে, A to Z সব কিছু শেয়ার করবো। আর যেটা আমি বলতে চাচ্ছিলাম, দেখো সব কিছুর ক্ষেত্রে না কী বলে ওটাকে, ওয়্যাক্সিং বা সব কিছুর ক্ষেত্রে না তোমার ওই থিওরি দিয়েটা পসিবল না। আমি নিজে ঠিক যতটুকুনি বুঝি ততটুকুনি তোমাদেরকে বোঝানোর জন্য থিওরি দিয়েছি, আর বাকিটা আমি আর সবসময় প্র্যাকটিক্যাল করে দেখাবো। তোমরা শুধু একটু নিজেদের মতন করে ব্যাপারগুলো ম্যানেজ করে তোমরা নিজেদের মতো করে ব্যাপারগুলো একটু সাজিয়ে নিও, তাহলে কি হবে তোমাদেরও বুঝতে সুবিধা হবে, আর আমারও তোমাদেরকে বোঝাতে সুবিধা হবে। যাই হোক, তো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিট্যান। হ্যালো, আজ যেহেতু নর্মাল টু অয়েলি স্কিনে ডিট্যান হবে, ওর জন্য আমি পিউরিভিটার সব কটা প্রোডাক্ট নিয়েছি। এবার হচ্ছে কি, সবার প্রথম ক্লায়েন্টের মুখটা খুব ভালোভাবে ওয়েট টিস্যু দিয়ে ক্লিন করে নেব। তারপরে আমি তার স্কিনে ক্লিনজার অ্যাপ্লাই করব, পিউরিভিটার যে ক্লিনজারটা হয় সেই পিউরিভিটার ক্লিনজার। ওকে, সো তোমাদেরকে দেখাবো আমি কোন ক্লিনজারটা ইউজ করছি। এই যে দেখো, পিউরিভিটার এই ক্লিনজারটা আমি ইউজ করছি। এটা অয়েলি স্কিনের জন্য একদম ঠিকঠাক, উইদাউট সেন্সিটিভ স্কিন। ওকে, অয়েলি স্কিনের জন্য একদম ঠিকঠাক। এবার দেখো আমি কীভাবে অ্যাপ্লাই করলাম। দেন আমরা কিন্তু ক্লিনজারের ক্ষেত্রে যে মাসাজটা দিই সেই মাসাজটার মাধ্যমে কিন্তু আমরা স্কিনে যত ময়লা থাকে সেগুলোকে তোলার চেষ্টা করি, ওর জন্য আমরা এই টাইপের মাসাজ দিই। যদি তোমার ক্রিম মাসাজ যখন করবে, ক্রিম মাসাজের ক্ষেত্রে না স্কিনের মধ্যে ক্রিমটাকে প্যানিট্রেট করতে লাগে, আর এটা হচ্ছে তোমার যেহেতু ক্লিন করছি, এটা হচ্ছে ক্লিনজিং প্রসেসের মাসাজ বলতে পারো। আর এই সমস্ত মাসাজের আলাদা আলাদা নাম আছে, যেটা আমি পরে তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব, তাহলে তোমরা জিনিসটা খুব ভালো করে বুঝতে পারবে। সো আজকে দেখো ডিট্যান করতে গেলে কী কী প্রসেস ফলো করতে হয়। সো দেখো খুব ভালো করে ওনার স্কিনটা আমি ক্লিন করে নিলাম। দেন ক্লিন করার পরে দেখো আমি যে টিস্যু দিয়ে ওনার ফেসটা ক্লিন করছি তারও একটা দিক রয়েছে। দিক কেন বলছি, দেখো প্রথমে একটা সাইড তুমি খুব ভালো করে ক্লিন করে তারপরে তুমি আরেকটা সাইডে এসে ক্লিন করবে। আর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ফেস ক্লিন করার পরে অবশ্যই তোমরা তোমাদের হাত ক্লিন করবে, দেন এই জলটা চেঞ্জ করে নেবে। তাতে জিনিসটা প্রফেশনালও লাগে আর ক্লায়েন্ট ভীষণ স্যাটিসফাইড হয়, কারণ ক্লায়েন্ট ভাবে যার কাছে উনি সার্ভিস নিচ্ছেন ও সে ভীষণ ডিসিপ্লিন মেনটেন করে অ্যান্ড পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা দেখে ক্লায়েন্টরা বেসিক্যালি স্যালন বা পার্লারে আসে। নেক্সট হচ্ছে এক্সফলিয়েটার। আমি দেখিয়ে নিলাম যে পিউরিভিটার এক্সফলিয়েটারই আমি ক্লায়েন্টের স্কিনে অ্যাপ্লাই করছি, অ্যান্ড দেন এক্সফলিয়েটার আমি কী করে অ্যাপ্লাই করছি ফুল প্রসেসটা তোমরা দেখে নাও। এক্সফলিয়েটারও কিন্তু তোমরা ঠিক এভাবে পার্ট বাই পার্ট করে অ্যাপ্লাই করবে, তাহলে কখনো ক্লায়েন্টের চোখে ঢুকবে না। আর চোখে ঢুকলে না কড়কড় করে না অনেকের চোখে ঢুকলে, তো সেই সবের কোনো থাকবে না, মানে ভয় থাকবে না। সো দেখো আমি যখন স্ক্রাবিং করছি, আগে দেখো নোজটা আমরা করছি, কারণ হচ্ছে নোজে আমাদের প্রচুর অয়েল থাকে কম বেশি, তারপরে ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস তো
তাকেই নোজে সব থেকে বেশি আমাদের নোংরা জমে মুখের মধ্যে। সো ওটা খুব ভালো করে ক্লিন করে, এই যে দেখো এটা টোটালি হচ্ছে ক্লিনজিং প্রসেস স্ট্রোক বলে এই মাসাজ স্ট্রোকটাকে, ঠিক আছে। সো দেখো আমরা কি করে ক্লিন করছি দেখো। আর এটা কিন্তু পিউরিভিটার এক্সফলিয়েটার, এটা প্রথমে কিন্তু একটু একদম জেল ফোমে থাকে, যখন এটা স্কিনে অ্যাপ্লাই করে মাসাজ করবে সামান্য একটু জল দিয়ে, তো এটা পুরো ফোম বেস হয়ে যাবে দেখো। সো আমি খুব ভালো করে এক্সফলিয়েট করে নিচ্ছি। আর ক্লায়েন্টের কিন্তু দাড়িটা খুব একটা বড় ছিল না, যেহেতু ফ্রন্টে আমাদের ক্যামেরাটা রাখা ছিল, দেখে মনে হচ্ছে যে অনেক ঘন। কারণ হচ্ছে জেন্টস ক্লায়েন্টের ক্ষেত্রে যদি অনেক দাড়ি বা গোপ থাকে না, তাহলে না তাদের মানে ক্লিনজিং বলো স্ক্রাবিং করে করতে একটু অসুবিধাই হয়, কারণ তাদের দাড়ির মধ্যে ক্লিনজার আটকে যাওয়ার চান্সেস থাকে। তো ওনার দাড়িটা না খুব ছোট ছিল, মানে হয়তো দেখে মনে হচ্ছে অনেকটা বড়, কিন্তু অনেকটা বড় না, ছোটোই ছিল। যাই হোক, এটা টোটালি আমি কিন্তু ক্লিনজিং প্রসেসের মাধ্যমে ক্লিন করছি। সো তোমরা ভালো করে আমার হাতটাকে ফলো করো যে কি কি প্রসেসে আমি ক্লিন করছি। আমি একসময় যখন আমি মাসাজ স্ট্রোকস দেখাবো, তখন তোমাদের থিওরি উইথ প্র্যাকটিক্যাল আমি মাসাজ দেখিয়ে বা বলে দেবো। সো তো এখন দেখো কীভাবে আমি এক্সফলিয়েট করছি, যেহেতু আমাদের নাকের ক্ষেত্রে বেশি ময়লা থাকে। সো আমি নোজটা খুব ভালোভাবে ক্লিন করলাম। আর ক্লায়েন্টে যেহেতু অয়েলি স্কিনের না, নাকের চারপাশ আর গালের দু সাইডে বেশি অয়েল পুশ করে, ঠিক আছে। সো ওই জায়গাগুলো বেশি করে আমাদের ফোকাস করে ক্লিন করতে হয়। দেন ওই যে আগেন আমাদের ক্লিন করা, দেখো ক্লিন হচ্ছে কীভাবে করবে। প্রথমে একটা সাইড ক্লিন করবে, কারণ হচ্ছে যে এক্সফলিয়েটারগুলোকে আমাদের বের করতে হয়, উল্টে স্কিনের ভেতর ঢুকিয়ে দিয়ে না, ওর জন্য একটা সাইড কমপ্লিট হয়ে গেল। দেন আর একটা সাইড তোমরা ক্লিন করবে। এতে কি বলো তো, জিনিসটা দেখতে ভীষণ প্রফেশনাল লাগে, ক্লায়েন্টও স্যাটিসফাইড হয়। আর তার থেকে বড় জিনিস, চোখে কখনো স্ক্রাব যায় না। চোখে যদি স্ক্রাব যায় না, তাহলে কখনো ক্লায়েন্ট মানে স্যাটিসফাইড হওয়া তো দূরের কথা, খুব আনইজি ফিল করে, চোখটা কেমন জ্বালা জ্বালা করে, একটু ব্যথা ব্যথা লাগে, কটকট করে। তো তার মনে হয় যতক্ষণ না চোখটা ক্লিন করবো কিছুই ভালো লাগছে না। সো জিনিসটা খুব মেনটেন করতে হয়। আর এই যেহেতু আমি জেন্টস ক্লায়েন্টের দেখছি, ক্লায়েন্টের উপর সার্ভিস করে তোমাদেরকে দেখাচ্ছি। সো দেখো, জেন্টস ক্লায়েন্টের সার্ভিস দিতে গেলে না অনেকেই একটু হেজিটেট ফিল করে। সো তোমরা যদি এভাবে জেন্টস ক্লায়েন্টকে সার্ভিস দাও, জিনিসটা খুব ভালো হবে। আর একটা জিনিস দেখো, আমার কিন্তু ক্লায়েন্টের থেকে আর আমার চেয়ার থেকে 4 থেকে 5 আঙুল কিন্তু ডিস্টেন্স থাকে, ওকে। সো তোমরা দেখো জিনিসটা এরকম এতটা ডিস্টেন্স থাকে। যে কোনো প্রফেশনাল ফিল্ডে এইভাবে ডিস্টেন্স থেকেই কাজ করতে হয়। আরেকটা জিনিস, এই যে বাটির মধ্যে আমি ফয়েল খুললাম ডিটান, এটা কিন্তু লোটাসেরই একটা ডিটান। আমাদের একটু আগে একটা সার্ভিস হয়েছে, যার জন্য একটু ডিটান রয়ে গেছে, যার জন্য আমি ওই ডিটানের মধ্যে, ডিটান সবসময় টোনার দিয়ে অ্যাপ্লাই করলে না ডিটানের রেজাল্টটা খুব ভালো হয়। ওর জন্য আমি লোটাসের যে টোনারটা রয়েছে সেটা আমি ডিটানের মধ্যে মিক্স করে তারপরে অ্যাপ্লাই করেছিলাম। আসলে একটা প্যাকের মধ্যে ডিটানের পরিমাণটা একটু বেশিই ছিল, যার ফলে দেখো। আর আমি কিন্তু অনেকটা মোটা করে অ্যাপ্লাই করছি, যে ভেবো না যে পাতলা করে দেওয়া হচ্ছে, এমনটা নয়। ঠিক যতটা স্কিনে লাগে ঠিক অতটাই আমরা ডিটান অ্যাপ্লাই করি, আর সেভাবে প্রপারিটি মেনটেন করে ডিটান যেখানে যেখানে লাগানো উচিত। কারণ একটা জিনিস কী বলো তো, দেখো তোমার ক্লায়েন্টের কিন্তু দাড়ি আছে, ছোট হোক বা বড় হোক, দাড়ি তো আছে। সো যেখানে দাড়ি বা গোপ আছে সেখানে আমাদের ডিটান অ্যাপ্লাই করার কোনো দরকার নেই, কারণ ওখানে এমন নয় যে ওখানে আমাদের কোনো কাজ হবে, ফালতু আমাদের প্রোডাক্টটাই নষ্ট হবে। যেখানে যেখানে দরকার আমরা সেখানে সেখানে অ্যাপ্লাই করবো, আর সেখানে প্রফেশনালি অ্যাপ্লাই করবো। প্যাক সবসময় নিচ থেকে ওপর দিকে টেনে লাগাতে হয়, কিন্তু ডিটান ওপর থেকে নিচ দিকে লাগাতে হয়। কারণ কেন বলছি, এই জিনিসটা কেন বললাম, ডিটান হচ্ছে আমাদের স্কিন থেকে ময়লাগুলোকে আরও বের করে দিতে সাহায্য করে, বা ট্যানটাকে রিমুভ করে। সো ট্যানটা ঠিক স্কিনে যেভাবে পড়ে সেভাবেই আমাদের ডিটানটাকে অ্যাপ্লাই করতে হয়, তাতে ডিটানের রেজাল্টটা খুব ভালো হয়। দেন দেখো আমার কাছে আরেকটু প্রোডাক্ট বেঁচে গেল। সো আমি কী করেছি, ওটা আবার ফয়েল মুড়িয়ে রেখেছি। যদি তুমি এক্সট্রা প্রোডাক্ট ফয়েলে মুড়িয়ে রাখো, সেই প্রোডাক্টটা কিন্তু নষ্ট হয় না, ওকে। সো আমি ডিটান লাগিয়ে 10 মিনিট রেখেছিলাম। এই 10 মিনিট রাখার পরে দেখুন আবার খুব ভালো করে ক্লিন করছে, ওই সেম ক্লিনজিং প্রসেস। কারণ আমি শুধু এখানে ক্লিন করব, কোনো কিছুই কিন্তু অ্যাবজর্ব করাবো না বা প্যানিট্রেট করাবো না, যার জন্য ক্লিনজিং মাসাজ স্ট্রোকে সব কিছু ক্লিন করছি। এবার হচ্ছে দেখো খুব ভালো করে ক্লিন করার, যেটা হচ্ছে ডিটানে কিন্তু হালকা বার্ন করে, সেটা কম বেশি সবাই জানে, কারণ সবাই অ্যাপ্লাই করে ডিটান। সো আমাদের ডিটানটাকে খুব ভালো করে অ্যাপ্লাই করতে হবে। আর দেখো আমি যেহেতু দাড়িতে লাগাইনি, তো তার জন্য দেখো ওনার কিন্তু দাড়িতে কোনো ডিটানের স্পটসও পড়েনি। যাই হোক, আরেকটা জিনিস বলেছিলাম যে যখনই তোমরা ক্লায়েন্টের সার্ভিস করবে, ক্লায়েন্টের সাথে সবসময় না কনভারসেশন করবে, তাহলে কি হয়, ক্লায়েন্ট তোমার কাছে মানে কি বলবো, একে তো পকেট হয়, তার আরেকটা হচ্ছে নিজেকে প্রচুর ফ্রি মনে করে। সে
মানে কি করে তার স্কিন মেনটেন করে A to Z তোমার সাথে শেয়ার করে, যেটাতে তোমারই ক্লায়েন্টকে সার্ভিস দেওয়ার ক্ষেত্রে খুব ভালো হয়। যাই হোক, এবার হচ্ছে আমাদের ব্ল্যাক হেডস রিমুভ করা। তো দেখো আমাদের ব্ল্যাক হেডস আমরা কি করে রিমুভ করি, খুব ভালো করে দেখো ব্ল্যাক হেড কী করে রিমুভ করি। তোমাদেরকে আমি একটু জুম করে দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে ব্ল্যাক হেড কী করে রিমুভ করতে হয়, যার ফলে ব্ল্যাক হেড অ্যান্ড হোয়াইট হেডস, শুধু নট অনলি ব্ল্যাক হেডস, কারণ আমাদের নাকে শুধু ব্ল্যাক হেড থাকে না, হোয়াইট হেডস থাকে। আরেকটা জিনিস ফলো করো, আমার কিন্তু স্কিনের চেয়ার থেকে স্কিন বলছি, আমার ক্লায়েন্টের চেয়ার থেকে আমার নিজের বডিতে অনেকটা ডিস্টেন্স রয়েছে, লাইক 5 আঙ্গুলের মতো ডিস্টেন্স রয়েছে। আর একটা জিনিস, আমি যেহেতু এখন নিউ মম, যার জন্য আমি এখন প্রপার ড্রেস আপে থাকতে পারি না, কারণ আমার একটু অসুবিধা হয়। আমি সবসময় সার্ভিস দিও না, প্রপার ড্রেস আপেও থাকিও না, যার জন্য ড্রেসে আমার যেও না, কিন্তু খুব তাড়াতাড়ি চেষ্টা করবো আবার প্রপার ড্রেস আপে থাকার। যাই হোক, এই যে তোমাদেরকে একটু জুম করে দেখাই যে এইভাবে কিন্তু ব্ল্যাক হেড বা হোয়াইট হেয়ার রিমুভ করা হয়। সব স্কিনে কিন্তু এক না, কারণ কিছু কিছু ক্লায়েন্টের অনেক হোয়াইট হেয়ার্স বা ব্ল্যাক হেড থাকে, তাদের প্রেশার বেশি দিতে হয়, আবার দরকারে তাদের মেশিন দিয়েও ক্লিন করা হয়। যাই হোক, দেখো আমার খুব ভালোভাবে ওনার স্কিন মানে ডিট্যান করা কমপ্লিট, সব কিছু কমপ্লিট। দেন হচ্ছে টোনার অ্যাপ্লাই করা। ওই যে ব্ল্যাক হেড বা হোয়াইটের রিমুভ করার পরে টোনার দিয়ে যে পোর্সগুলো ওপেন থাকে সেগুলোকে ব্লক করে দিতে হয়, নইলে সেখানে ময়লা জমে খুব তাড়াতাড়ি আবার হোয়াইট হেয়ার্স বা ব্ল্যাক হেয়ার্স হওয়ার চান্সেস বেড়ে যায়। যাদের স্কিনে হেরিডিটি রয়েছে তাদের কিন্তু হবেই, কিন্তু রেগুলারিটি মেনটেন করলে কি হয়, একটু দেরিতে হয়, আর কিছু না। দেন আমি এই যে আমাদের O3 যে ময়েশ্চারাইজার আছে সেটা অ্যাপ্লাই করে ওনার স্কিনে এক্সট্রা যদি জল থেকে থাকে বা এক্সট্রা যদি স্ক্রাবের দানা কোথাও থেকে থাকে সেটা ক্লিন করে নিই। দেন এই হচ্ছে আমাদের ক্লায়েন্ট সার্ভিস, ক্লায়েন্টের ডিটার্ন সার্ভিস। এই হচ্ছে ডিটার্ন, তোমরা দেখো ওনার ফেসটা কতটা চেঞ্জ হয়েছে। সো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।